সম্মানিত হাজিরিন, আজকে জুমার আলোচনার বিষয় জুমার দিন আমাদের করণীয় ও বর্জনীয়। জুমার দিন আমরা কি করতে হবে, জুমার নামাজ কেন পড়া হয়েছে, জুমার দিনকে কেন জুমার দিন বলা হয়, এই কয়েকটি বিষয় নিয়ে কথা বলব। যেহেতু আমাদের মধ্যে জুমার গুরুত্ব খুব একটা নাই, ধরেন এখন মসজিদের মুসল্লি আছে 1 থেকে 1.5 টাকা, এরকম না, কিন্তু আমরা খুতবা দেওয়া পর্যন্ত বা নামাজে দাঁড়ানো পর্যন্ত প্রায় মসজিদ করি বাড়িতেও কি হয়ে যায়, ভুলে যায়। এরা আসলে জুমার নামাজের সওয়াব পাবে কিনা, এই বিষয় নিয়ে কয়েকটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, শুক্রবার সালাতুল জুমার দিন কেন জুমার দিন হিসেবে নামকরণ করা হয়েছে? হাদিস শরীফে এসেছে, এই দিনে আমাদের আব্বা হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করার জন্য আল্লাহ তাআলা সমস্ত মাটিকে ফেরেশতাদের মাধ্যমে একত্রিত করছেন, জমা করছেন। মাটিগুলো কি করছেন? জমা করছেন। এই জমা থেকে জুমার নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। একটা রাওয়ায়াত। আরেকটা রাওয়ায়াত আছে, আমাদের আব্বা হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের আম্মা হযরত মা হাওয়া আলাইহিস সালামকে যে সৃষ্টি করেছে, সৃষ্টি করার পরে দুইজনকে এই দিনে জমা করছেন, একত্রিত করছেন। এই জন্য এই দিনের নাম কি করা হয়েছে? জুমআ। কি করা হয়েছে? জুমআ। যদিও আমরা এক কথায় আজকের দিনকে জুমার দিন বলি, কোরআন এবং হাদিসে কোথাও জুমার দিন বলা হয় না। মূলত শব্দটা হলো জুমআ। কি? জুমআ। কিন্তু আমরা এক কথা বলে কি জুমআ। এখানে হলো মিমের উপরে পেশ, কিন্তু আমরা বলছি মিমের ভাবে জবর। আল্লাহর কথাই বলো নাকি আমাদের কথা? আল্লাহর কথা। এজন্যই আমরা শব্দ বচনগুলোকে ক্লিয়ার করব। আমাদের শব্দ বচনে অনেক ভুল আছে, শব্দ বচনে অনেক কি আছে? ভুল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের বিষয় বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। তাহলে এটার নামটা আমরা ক্লিয়ার হলাম। এটার নাম হলো কি? জুমআহ। আই আলিফটা নাম কি? আই জুমআহ। আজকের দিনে আমরা সবাই সবার জন্য দোয়া করব। জুমআর দিন দোয়া কবুল হয়। জুমআর দিন কি হয়? দোয়া কবুল হয়। তাহলে একটা রাওয়ায়াত পাইলাম, আমাদের আব্বাকে সৃষ্টি করার জন্য মাটিকে একত্রিত করছেন, জমা করছেন, এই জন্যই এই দিনের নামকরণ করা হয়েছে জুমআ। 2 নম্বর রাওয়ায়াত পাইলাম, আমাদের আব্বা থেকে আমাদের আম্মা হযরত মুহাম্মদ আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে দুইজনকে একত্রিত করছেন, এই জন্য এই দিনের নামকরণ করা হয়েছে জুমআ। আরো কয়েকটা রাওয়ায়াত আছে, আমি সংক্ষেপে কয়েকটা রাওয়ায়াত বলে দিই।
আমাদের আব্বা এবং আম্মা দুইজনকে যখন জান্নাতে রাখার পরে যখন ছোট্ট একটা ভুল আল্লাহ তাআলা করাইছে, ওনারা করেন আমাদেরকে কি করছেন? করাইছেন। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজনকে ভুলটা করার পরে যখন দুইজনকে দুই জায়গায় রেখে দিলেন, হাদিস শরীফে আসছে দুইজনের দোয়ার কবুলের মাধ্যমে এই দিন দুইজনকে জমা করছেন। এই জন্য এই দিনের নামকরণ করা হয়েছে কি? জুমআ। আরেকটা রওয়ায়াত আছে, একটা প্রসিদ্ধ রওয়ায়াত, যে আল্লাহ তাআলা আসমান এবং জমিন, জিন এবং ইনসান, আসমান এবং তারকামালা, সূর্যমালা, চন্দ্রমালা যা কিছু সৃষ্টি করছেন সব কিছুই একদিন কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংস হওয়ার পরে যেই দিন আবার সবাইকে একত্রিত করা হয়, হাসরের ময়দান যখন কায়েম হবে, হাসরের মাঠ যখন কি হয়ে যাবে? কায়েম হবে, সবাই যখন জমা হবে এক জায়গায়, ওই দিনের নামের সম্মানার্থে আল্লাহ তাআলা এই দিনকে নামকরণ করা হয়েছে জুমআ। এই দিনের গুরুত্ব আছে কি নাই? আছে, কিন্তু আমরা এটার মর্ম বুঝি না। এখন আল্লাহ তাআলা বললেন জুমআ, আমরা বললাম জুমা। মিলছে নাকি? আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই সৃষ্টি জগৎ তোমরা শোনো, আমি জিন এবং ইনসান এই দুই জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। কি করার জন্য? আমার ইবাদত করার জন্য। জিন এবং ইনসান এই দুই জাতিকে আমি সৃষ্টি করেছি। সৃষ্টিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। যদিও আমরা দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার প্রেমে পড়ে আমরা ইবাদত করি না। আমরা ইবাদত করি না। যদি আমরা ইবাদত করতাম, যদি আমরা ইবাদত মানতাম, যদি আমরা ইবাদত স্বীকার করতাম, তাহলে আল্লাহর এই বান্দা বান্দীগুলা বেনামাজি থাকতে পারত? যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, কুরবানি না দিয়ে থাকতে পারত? একটা সামারি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। গতকালকে বাংলাদেশে একটা সামারি প্রকাশ করা হয়েছে। গত বছরের তুলনায় এই বছর কুরবানিতে 13,99,000 মানুষ কুরবানি দেয় নাই। কত মানুষ? এটা নিয়ে আমার আফসোস নাই, কিন্তু আফসোস এক জায়গায়, যাদের উপরে কুরবানি ওয়াজিব হলো তাদের মধ্য থেকে অসংখ্য মানুষ যে কুরবানি দেয় নাই, তাদের জন্য আমার আফসোস। তাদেরকে সাবধান করার জন্য, তাদেরকে হুঁশিয়ার করার জন্য আমার নবী, আপনার নবী, প্রাণের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, যার উপরে কুরবানি ওয়াজিব হলো, কুরবানি করার সামর্থ্য আছে, কুরবানি করার সমস্ত মাল তার কাছে আছে, কিন্তু সে কুরবানি দিল না, আমি রাসূল তাকে ঘোষণা দিচ্ছি, আমি রাসূল তাকে হুঁশিয়ার করে দিচ্ছি,
সে যেন আমার ঈদগাহে না আসে, সে যেন আমার কোথায় না আসে, ঈদগাহে না আসে। এখন ওয়াজিব তরক করার বিষয় যদি এই কথা আসে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় যে আয়াতটা ঘোষণা করেছেন, আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। যারা ফজরের নামাজ ফরজ আইন ছিল, জোহরের নামাজ ফরজ আইন, আসরের নামাজ ফরজ আইন, মাগরিবের নামাজ ফরজ আইন, ইশার নামাজ ফরজ আইন, সালাতুল জুমার নামাজ ফরজ আইন, যে ব্যক্তি আদায় করলো না, ওই ব্যক্তির বিষয়ে কি ঘোষণা আসতে পারে? একটু চিন্তা করে দেখেন না মুসলমান। যদি ওয়াজিবের বিষয় এমন সতর্কতা আসতে পারে, আমরা যারা সারা দিনে সারা সপ্তাহে একটা ওয়াক্ত নামাজ পড়ি না, আমাদের বিষয়ে কি সতর্কতা আসতে পারে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। এখন এই ইবাদতের মধ্যে নামাজ আছে কি নাই? কথা বলে না। এই ইবাদতের মধ্যে নামাজ আছে কি নাই? ইবাদতের মধ্যে জিকির আজকার আছে কি নাই? ইবাদতের মধ্যে আল্লাহ যে এক, এই কথাটা আছে কি নাই? ইবাদতের মধ্যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর হুকুমে চলতে হবে, এটা আছে কি নাই? তাহলে আমরা কি ইবাদত করি? আমরা ওয়াজ শুনি, কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। এই সমাজের কেউ কেউ কোরবানি দিছে? হ্যাঁ, ও কোট এই সমাজে কেউ কেউ কোরবানি দিছে? কিন্তু প্রত্যেকটা মুসলমান চাইলে শুক্রবার একটা ওট কোরবানি দেওয়ার সওয়াব নিজের আমলনামায় নিতে পারে। সুবহানাল্লাহ। কি নিতে পারে? একটা ওট কোরবানি দেওয়ার সাদকা দেওয়ার সওয়াব নিজের আমলনামায় কি করতে পারে? নিতে পারে। আমরা অনেকে এখানে যারা কোরবানি দিয়েছি, শরীকে কোরবানি দিয়েছে, শরীকে কোরবানি দিই নাই, কিন্তু আমি আর আপনি চাইলে কিন্তু প্রতি সপ্তাহে একটা গরু কোরবানি দেওয়ার সওয়াব নিতে পারি। আমরা চাইলে একটা ছাগল কোরবানি দেওয়ার সওয়াব নিতে পারি। কিন্তু আমরা মুসলমান এত অবহেলা করি ইসলামের ইবাদতগুলোকে। আমরা এই শুক্রবার সালাতুল জুমার দিন চেষ্টা করি সবার পরে আসবো এবং সবার আগে যাব, সবার আগে সবার পরে আসবো, আবার সবার আগে যাব। অথচ আমার নবী, আপনার নবী, প্রাণের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, যে ব্যক্তি সালাতুল জুমার দিন ওয়াক্ত শুরু হওয়ার পরে, এখানে আযান দেওয়ার কথা বলা হয়নি, বলা হয়েছে কি ওয়াক্ত। জুমার ওয়াক্ত শুরু হওয়ার পরে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে গমন করলো এবং জিকির আজকারে মস্ত রইল, কোন ফাহিশাত কথাবার্তার মধ্যে ব্যস্ত রইল না। আবার আমাদের মধ্যে কিছু লোক আছে মসজিদে আসলে দুনিয়ার ফাহিশাত, অপ্রয়োজনীয় যে কথার কোনো প্রয়োজন নাই, জিকির আজকার তো করে না, ফাহিশাত কথাবার্তা বলে। আল্লাহ রাসূল বলেন, যারা ফাহিশাত কথাবার্তা বলল না, সবার আগে মসজিদে ঢুকলো, জিকির আজকারে সময় কাটাইলো, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা উট কুরবানি করলে যে পরিমাণ সওয়াবের মালিক হবে,
যে ব্যক্তি সালাতুল জুমার দিন সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা আমল কারবারি করার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। এই সমাজের একজন মানুষেরও ওর কোরবানি দেওয়ার যোগ্যতা নাই, কিন্তু চাইলে এই সমাজের প্রত্যেকটি মানুষ এই আমলটা করতে পারে কি পারে না? কিন্তু আমরা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, যেই ব্যক্তি দ্বিতীয়তে মসজিদে গমন করলো, কোন ফাহিশাতের কথা বললো না, জিকির আজকারের সময় মেইনটেইন করলো, জিকির আজকারের সময় ব্যয় করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি গরু কুরবানি করলে যে সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। কিন্তু আমরা মসজিদে সবার আগে আসার প্রস্তুতি নিই না, আমরা এই প্রতিযোগিতা করি না। আজকে আমি সবার আগে মসজিদে প্রবেশ করবো, এই প্রতিযোগিতা এখন আমাদের মাঝে নাই। আমি আপনাদের মসজিদে আসছি পর্যন্ত আজকে প্রায় 3 বছর, এই মাসে শেষ হয়ে যাবে। আল্লাহর হাতে গোনা কয়েকজন বান্দা ছাড়া আমি যতবারে আসি প্রত্যেক জুমাতে দেখি কয়েকজন মানুষ সবার আগে মসজিদে আসে। আমরা আজকের দিনে তাদের জন্য দোয়া করি, আল্লাহ এই জুমার দিনকে তারা যে সম্মান করে তারপরে মসজিদে আসে, আপনি আল্লাহ তাদের আমলনামায় এই সওয়াবগুলো দিয়ে দিন। আমিন বলেন। আপনাদের এই রোডটা যখন খারাপ ছিল, আমরা তখন ওই খালপাড় দিয়ে আসতাম, আমার মোটরসাইকেল নিয়ে যখন খালপাড় দিয়ে আসতাম, ওই খালপাড় দিয়ে ঢুকলে সর্বপ্রথম একটা মসজিদ আছে না? আপনারা বিশ্বাস করবেন, আমি লোকটাকে এখনো মিস করি, জানি না উনি বেঁচে আছে কিনা মরে গেছে। আমি প্রায় মোটরসাইকেল দিয়ে যখন ওই মসজিদ দিয়ে আসি, এই 12:30 বাজে হোক, 12:30 বাজে হোক, 12:15 হোক, 10 মিনিট হোক, যখনই ওই জায়গা থেকে আসি, আমি দেখি জানালার মধ্যে, জানালার পাশে একটা লোক বসে বসে কোরআন শরীফ পড়ে। আমি লোকটাকে চিনি না, কিন্তু তাকে যে দেখতেছি আমার কাছে এত ভালো লাগে। সেই যে জুমার দিনকে এত সম্মান দিল, জুমার দিনের কদর বুঝলো, পুরা মসজিদ ফাঁকা। আমি আসলেও এখানে তো মোড়, তো মোড়ের মধ্যে তো মোটরসাইকেল স্বাভাবিকভাবে সোলো করে নিতে হয়, তো সোলো করলে দেখি মসজিদের মধ্যে আর কোনো মুসল্লি নাই। ওই লোকটা বসে বসে কি করতেছে? কোরআন শরীফ পড়তেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলা যিকরিল্লাহ, এখানে জিকির বলতে শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বুঝানো হয় নাই। ইলা যিকরিল্লাহ, এখানে জিকির বলতে নামাজ বোঝানো হয়েছে, খুতবাকে বোঝানো হয়েছে। এজন্যই আমরা আজকে আলোচনা করলাম, যারা সর্বপ্রথম মসজিদে আসে সে উট কুরবানি দেওয়ার সওয়াব পাবেন। যে ব্যক্তি দ্বিতীয়তে মসজিদে আসলো সে গরু কুরবানি দেওয়ার সওয়াব পাইল। তৃতীয়তে যে ব্যক্তি মসজিদে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় ব্যক্তি যিনি মসজিদে প্রবেশ করলেন এবং কমেন্ট করলেন, জিকির আজকার করলেন, ফাহিশাত কথাবার্তা বললেন না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটি বকরি, একটি ছাগল কুরবানি করলে যে পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নিতে চান তো ইনশাআল্লাহ? তো মসজিদে সবাই শেষে আসিয়েন নাকি আগে আসবেন? আগে আসবেন। আজকে আরেকটা কথা বলে দিই, পরবর্তী জুমা থেকে বিষয় বিস্তার আরো কিছু কথা বলবো। যারা খুতবা শুরুর আগে মসজিদে প্রবেশ করবে না,
তাদের নাম জুমার কাতারেই উঠবে না। এই বিষয়ে আগামী জুমায় ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। আমরা জুমার দিনের গুরুত্ব বোঝার জন্য, যেহেতু আমাদের মধ্যে নামাজ নিয়ে একেবারেই অনীহা, দেখি না আপনাদের সামনে কিছু নামাজ নিয়ে নসিহত করে দেখি আপনাদের মধ্যে কোনো পরিবর্তন আসে কিনা। একটা মানুষও যদি, এতগুলা মানুষের মধ্যে যদি একটা মানুষও যদি নামাজি হয়, একটা মানুষও যদি জুমার গুরুত্ব বুঝে আগে আগে আসে, তাহলে আমাদের এই আলোচনা সফল। আমাদের সার্থকতা আছে, না হয় আমাদের এই আলোচনার কোনো সার্থকতা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাসময় জুমার গুরুত্ব বুঝে, জুমাকে গুরুত্ব দিয়ে, জুমার নামাজকে সম্মান দিয়ে, জুমার ওয়াক্তকে সম্মান দিয়ে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার যারা তৌফিক দান করেন সকল আমিন। আমরা যারা পড়ে আসছি 4 রাকাত